দুনিয়ার জমিনে কোনো বান্দা যখন মারা যায়, তার জিন্দেগিতে যতগুলো সম্পত্তি আছে, ইন্তেকালের সাথে সাথে তার থেকে সম্পর্ক শেষ হয়ে যায়। মারা যাওয়ার সাথে সাথে ওয়ারিশ মালিক হয়ে যায়। বন্ধুগণ, এমনও দুনিয়ার জমিনে এমনও পরিবার আছে, ওই সম্পত্তিকে ভাগাভাগি করবার জন্যে বাবার লাশটাকে ফেলে দিয়েছে, বাবার লাশ কবরে যেতে দেয় না। আগে বলে ঠিক মতো সম্পত্তির ভাগ দেও, এরপরে কবরে যেতে দেও। অথচ আপনি সম্পত্তি অর্জন করলেন, আজ আপনার সন্তানেরা আপনাকে শান্তিতে কবরেও যাইতে দেয় না। বোঝা গেল দুনিয়ার মধ্যে সন্তানেরা আপনাকে ততটুকুন ভালোবাসতো না যতটুকুন আপনার সম্পত্তিকে ভালোবাসে। এই দুনিয়ার জমিনে পৃথিবীর মানুষ আপনাকে হয়তো আপনার সম্পদের জন্য ভালোবাসবে, আপনি মরে গেলে কেউ আপনাকে মনে রাখবে না, হয়তো আপনার সন্তান কিছুদিন মনে রাখবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার জমিনে এক ব্যক্তি 3 ভাই অথবা 4 ভাই আছে, 4 সন্তান আছে। ইন্তেকালের পরে একজন বন্ধু, একজন ভাই, একজন সন্তান ইন্তেকালের সাথে সাথে সম্পর্ক বাদ দিয়ে দিয়েছে। পয়গম্বর বললেন, তোমরা বলো তো এই ভাইটা ভালো মানুষ না খারাপ, এই সন্তান ভালো মানুষ না খারাপ? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের সাথে সাথে যেই সন্তান, যেই ভাই সম্পর্ক রাখতে পারে না, এর মতো নিমক হারাম আর নাই। নবীজি বললেন, শোনো রে, আরেকটা ভাই আছে, ইন্তেকালের পরে সে তার ভাইয়ের জানাজা পর্যন্ত যায়, জানাজার পরে আর সম্পর্ক রাখতে চায় না। তোমরা বলো তো সে কেমন? সাহাবায়ে কেরাম বলেন, সেও নিমক হারাম, সম্পর্ক রাখা যায় না। আমার রাসূল বললেন, ও সাহাবীরা, এমন সন্তান আছে, এমন ভাই আছে, ইন্তেকালের পরে বেশি সময় সম্পর্ক রাখতে চায় না। ইন্তেকালের পরে যখন তাকে জানাজা শেষ করে কবরে দেওয়া হয়, কবরে দেওয়ার সাথে সাথে সম্পর্ক শেষ করে ফেলে। তোমরা বলো তো তার সঙ্গে কি বন্ধুত্ব রাখা যায়? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না। নবীজি বললেন, শোনো, আরেকজন ভাই আছে, আরেকজন বন্ধু আছে, আরেকজন সন্তান আছে, সে ওই বান্দার ইন্তেকালের পরে সম্পর্ক ছেড়ে দেয় না, জানাজার নামাজের সময় সম্পর্ক ছেড়ে দেয় না, কবরে রাখবার পরেও সম্পর্ক ছেড়ে দেয় না। কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো জায়গায় সম্পর্ক ছেড়ে দেয় না। এমনকি কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াইয়া সুপারিশ করে করে তার বান্দা, তার বন্ধু, তার বাপকে জান্নাতে নিয়ে যায়। তোমরা বলো তো কার সঙ্গে তোমরা সম্পর্ক রাখতে চাইবা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ভাই, যেই বন্ধু, যেই সন্তান আমাকে আল্লাহর সামনে দাঁড়াইয়া কাঁদবে, আমাকে আল্লাহর কাছে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে চাইবে, পয়গম্বরে আরবি যত কষ্ট হোক না কেন, আমি আমার ওই ভাই, ওই বন্ধু আর ওই সন্তানকে ফেলে দিতে পারি না। নবীজি বললেন, তোমরা জানো না, প্রথমটার নাম হলো সম্পত্তি। প্রথম ভাই, প্রথম সন্তান, প্রথম বন্ধুর নাম হলো সম্পদ, যেটা ইন্তেকালের সাথে সাথে হাতছাড়া হয়ে যায়, এর সাথে সম্পর্ক রাখা যায় না। ইন্তেকাল করলে সম্পদ আর সম্পত্তি থাকে না। অনেক হাজার কোটি টাকার মালিক আছি, ইন্তেকালের পরে হয়তো নিজের কিনা কোনো জমিতেও গুরুস্থান না হতে পারে, হয়তো আজিমপুর গুরুস্থান, জুরাইন গুরুস্থান, দক্ষিণ মসজিদে গুরুস্থান, অথবা সরকারি কোনো জায়গায়
অথবা আমার লাশ কই থাকবে কেউ জানে না। সাপ বিচ্ছু খাবে, সাপ বিচ্ছু খাবে, কীড়া খাবে, ছোট ছোট পোকাগুলা আমাদেরকে খেয়ে ফেলবে, কেউ আমাদের আশেপাশে যাবে না। আমার বন্ধুগণ, ইন্তেকাল করবার পরে যে স্ত্রী আপনাকে নাক জড়িয়ে ঘুমালে, যার ঘুম আসতো না, একদিন দুই দিন যদি আপনার লাশটা সিরামিক ফিট করা, টাইলস ফিট করা রুমের ভিতরে পড়ে যায়, আপনার কলিজার টুকরা স্ত্রীর পরনের যে কাপড় আপনি দিয়েছেন, তার শরীরের অর্নামেন্টস জুয়েলারি গুলো আপনি দিয়েছেন, স্ত্রীটা পাবলিককে ডাক দিয়া বলবে, পাবলিক কোথায়, আমার সন্তানেরা কোথায় রে, তোদের বাপ নাকি ইন্তেকাল করেছে। তোদের বাপকে তো আর বাড়িতে রাখা যাবে না, রাখলে দুর্গন্ধ হয়ে যায়। যে মানুষটা আপনাকে পরিষ্কার করেছে, নিজের হাতে খাইয়ে দিয়েছে, যেই বন্ধুর গলা না জড়ালে হাঁটতে পারতেন না, বডিতে দুর্গন্ধ হয়ে গেলে সেও নাক চেপে ধরে আপনার সামনে আসবে, আপনাকে আর হাত দিয়ে ধরতে চাইবে না। আল্লাহ রসুল বললেন, ইন্তেকালের সাথে সাথে সম্পত্তিগুলা তোমার থেকে আমার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবে। এরপরে কিছু লোক আছে, শুধুমাত্র আপনি ইন্তেকাল করেছেন এই খবর জানবার পরে আপনার লাশ দেখতে আসবে। তার সময় নাই, তার অফিস আছে, তার বিদেশে যাওয়ার টিকিট আছে, আপনার জন্য আপনার বন্ধু আজকে ওয়েট করবে না। দুনিয়ার জমিনে আপনি আপনার বন্ধুকে টেলিফোন করে বলছেন, দোস্ত আমি না মতিঝিলে বিপদে পড়ে গিয়েছি, তাড়াতাড়ি তুই আয়। আপনার বন্ধু আর 10-20 জন নিয়ে চলে গিয়েছে আপনাকে টেকল দেওয়ার জন্যে। আজ আপনি সব থেকে বড় বিপদী, আপনি ইন্তেকাল করেছেন, আপনি কবর পথের যাত্রী, সৃষ্টির মধ্যে সব থেকে বড় বিপদী আপনি। আজকে আপনার বন্ধু কিন্তু আপনার কাছে যায় না, বন্ধু আপনাকে জীবনের শেষবার দেখে বিদায় নেয়। পয়গম্বরে আরবি বললেন, তারা তো তোমার দূর সম্পর্কের আত্মীয়। তৃতীয় নম্বরে রসুল বললেন, শোনো, কেউ আছে তোমার আমার জানাজার সঙ্গে যাবে, জানাজার নামাজের পরে আর কেউ থাকবে না। নবীজি বললেন, এরাও তোমার নিকটাত্মীয়দের কিছু লোক, যারা জানাজার নামাজ পড়ে সালাম ফিরাইয়া লাশের সঙ্গে গুরুস্থানে যায় না, এর আগেই চলে যায়, আছে না? নবীজি বলেন, এরাও তো তোমার বন্ধু ছিল, এদেরকেও তো তুমি খাওয়াইছো, আজ কেউ তোমার সঙ্গে যায় না। নবীজি বললেন, এরপরে কিছু লোক আছে যারা তোমার সঙ্গে কবরের পারে যাবে, তোমাকে কবরে রাখবে, এরপরে মাটি চাপা দিয়ে তারাও চলে আসবে, হয়তো তোমার ভাই, না হয়তো তোমার সন্তান। ও বান্দা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবাই তো তোমাকে ছেড়ে দিয়ে আসলো, কেউ তো তোমার কাছে নাই, একমাত্র তুমি পড়ে আছো কবরের ভিতরে। আল্লাহ রসুল বলছেন, সাহাবীরা তোমরা শোনো, তোমরা যদি আল্লাহকে চিনতে পারো, আমার তরিকা ফলো করতে পারো, আর আমার কোরআনটাকে তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, পৃথিবীর সবাই তোমাকে কবরে ভুলে গিয়েছে, তোমার নেক আমল কোরআন তোমাকে 1 মিনিটের জন্য ভুলে যাবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সম্পর্ক রাখা যায় কোরআনের সঙ্গে। ও আমার ভাই, ইন্তেকাল করবার পরে আপনার আমার শরীর থেকে যখন দেখবেন আংটিগুলা খুলে দেওয়া হচ্ছে, আপনার হাত থেকে দামি ঘড়িটাও খুলে দিচ্ছে, আপনার পরনের একটা কাপড় রাখতেছে না। ভাইরে, আপনি কত জিনিস ইউজ করতেন, কোনো জিনিসই আপনাকে রাখে নাই। দেখবেন পুরাতন একটা চাদর, না হয় ঘরের ভিতরে পরিত্যক্ত একটা চাদর দিয়ে আপনাকে পেঁচাইয়া গোসলের জন্য নিয়ে হাজির হয়ে গিয়েছে। বড়ই পাতা গরম করে, বড়ই পাতা দিয়া পানি গরম করে আপনাকে জিন্দেগির শেষ গোসল করানো হচ্ছে। আপনি জিন্দেগিতে ওযু করতে চাইলেন না, আজ কিন্তু আপনাকে ওযু করানো হচ্ছে। আপনি
জিন্দেগিতে রসুলের তরিকা মতো গোসল করতে চাইলেন না। আজ কিন্তু মরার পরে আপনার বডিকে সেই রসুলের সুন্নত মতো গোসল করানো হয়। ঘর থেকে যখন বের করে দেওয়া হচ্ছে, এমন সময় মৃত বান্দা কাঁদতেছে আর বলতেছে, আমার সন্তানেরা তোমরা কেমনে আমাকে ঘর থেকে বের করে দিচ্ছ। যখন দেখতেছে তাকে নিয়ে গোসল করানো হচ্ছে, কাফনের জন্য নিয়ে যাওয়া হয়, জানাজার জন্য বান্দার লাশটা যখন নিয়ে যাওয়া হয়, এমন সময় যদি তার সন্তান আমেরিকা থাকে, আমেরিকা থেকে এসে সন্তান কাঁদতেছে আর বলতেছে, বাবা তুমি না বলে আমাকে চলে গেলে, আমি এখন কোথায় যাব, কাকে বাপ ডাকবো। বাবা কিন্তু আর কথা বলবে না। এমন সময় আপনার জানাজা শুরু হয়ে গিয়েছে, আপনার কলিজা টুকরা ছোট্ট মেয়ে কান্না করে করে আসছে। হুজুর জানাজার সালাম ফিরিয়ে দিয়েছে, মেয়ে এসে বলছে, আমি বাবার চেহারা দেখতে চাই। মুসল্লিরা বলছে, আর দেখানো যাবে না, তোমার বাবার জানাজা হয়ে গিয়েছে, আমাদের সাথে তার কাজ কারবার শেষ হয়ে গিয়েছে, আর চেহারা দেখানো যাবে না। হয়তো সন্তান লাশের সামনে বসে কাঁদবে, কিন্তু আপনার আমার চেহারাটাও কেউ দেখাবে না। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আমি যখন প্রথম দিন আসছিলাম, আমার জিন্দেগির প্রথম গোসল আমাকে কেউ দিয়েছে। আমি জানি না আমার গোসল কে দিছে, আমি জানি না জিন্দেগির প্রথমকে কুলে উঠাইয়া নিয়েছে, জানি না বাইরে জিন্দেগির শেষ গোসল আপনাকে কে দিবে, আপনি জানেন না। জিন্দেগির শেষবার কে আপনাকে কুলে উঠাইয়া নিবে জানেন না। জিন্দেগির শেষ কাপড় কে আপনাকে পরাবে আপনি জানেন না। জিন্দেগির শুরুর দিন কে আপনাকে কাপড় পরিয়েছে আপনি জানেন না। বাইরে সবাই আপনাকে আমাকে নিয়ে খাটিয়ায় করে যখন গুরুস্থানের দিকে নিয়ে যায়, লাশটা তখন দেখতে পায় তার আযাব তার সামনে। এমন সময় সন্তান আর ভাইদেরকে লাশ চিৎকার করে ডাক দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমাদেরকে বাড়ি বানাইয়া দেওয়ার জন্যে বাবা ওভার ডিউটি করেছি, তোমাদেরকে বিদেশে পড়াবার জন্যে, তোমাদের জন্যে কত কিছু আমি করলাম। জীবনে তোমাদেরকে বাড়ি গাড়ি সম্পত্তি বানাইয়া দেওয়ার জন্যে রবকে চিনতে পারি নাই। তোমাদের পায়ে ধরি, এতগুলা সম্পত্তি তোমাদেরকে আমি দিলাম, তোমরা আমাকে কই নিয়ে যাও, কোন রাস্তায় নিয়ে যাও, সামনে নিয়ে যাইও না, আমার জন্য আযাব অপেক্ষা করতেছে, নিয়ে যাইও না। ওই দিন কিন্তু চিৎকার করলে কেউ শুনবে না, সবাই আমাদেরকে নিয়ে যাবে। ও বান্দা, তোমার পায়ে ধরে বলছি বাবা, কত নিমক হারাম সন্তান, কত নিমক হারাম আমার ভাই বোন ওই দিন হয়ে যাবে। যাদেরকে খুলে জড়াইয়া ধরেছেন, যাদেরকে নিজের হাত দিয়া খাবার মুখে উঠাইয়া খাইয়ে দিয়েছেন, যেই সন্তানের জন্য সারা রাত জেগে জেগে কান্না করেছেন, আজকে সন্তান আপনাকে কবরে রেখে দিচ্ছে। বিছানা নাই, আলো নাই, লাইট নাই, আপনাকে যেই চাদর দিয়ে নিয়ে গিয়েছে, কত নিমক হারাম সেই চাদর পর্যন্ত ফেরত নিয়ে চলে আসে, আপনাকে খালি মাটিতে রেখে দেয়। যখন বান্দাকে কবরের ভিতরে রেখে দেওয়া হয়, বান্দা কান্দে আর আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, যাদের জন্য সারা জিন্দগি কাটাইয়া দিলাম, 60-70 বছরের জিন্দগি যাদের জন্য কাটাইলাম, একটাও আমাকে আজকে রাখলো না, নিমক হারামের মতো আমাকে ফেলে দিয়েছে। বান্দা যখন দেখবে ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরেও মাটি দিয়া তাকে দিয়ে দেওয়া হচ্ছে, আর বের হতে পারবে না। সবাই তো চলে এসেছে, সবাই জিন্দগির শেষ বিদায় দিয়ে চলে এসেছে। একটা বার আপনি চিন্তা করেন তো,
আমি আর আপনি একটাবার চিন্তা করি তো, কত দামি বিছানায় রাত্রবেলা ঘুমাইয়া যায়, কত কম্বল দামি দামি নিয়ে ঘুমাইয়া যায়। একটাবার চিন্তা করেন আপনি আমি মাটির কবরে ঠান্ডার মধ্যে কেমনে থাকব। একটাবার চিন্তা করেন, আজকের রাত্রে তো ঠান্ডা ছিল, যাদের বাড়ি গ্রামে তাদের খবর নেন কত ঠান্ডা। এই ঠান্ডার মধ্যেও মা তার সন্তানকে ফেলে দেয় নাই। এই ঠান্ডার মধ্যে মায়েরা নিজের সন্তানকে কলিজার সঙ্গে বুকের সঙ্গে জড়াইয়া নিজের কাপড় দিয়ে পেঁচাইয়া এই সন্তানকে ঠান্ডা থেকে বাঁচাবার চেষ্টা করতেছে। কিন্তু তুমি আমি একটাবার চিন্তা করো রে ভাই, এই কবরে কিন্তু কেউ আপনাকে আমাকে দেখবে না। এমন সময়ে বান্দাকে আযাব দেওয়ার জন্য ফেরেশতারা দাঁড়িয়ে গিয়েছে। বান্দা যদি নামাজি হয়, আমি আপনি যদি নামাজি হই, সবাই দেখবে আসর আর মাগরিবের টাইম হয়ে গিয়েছে। ও ভাই, দুহাত জোর করে বলছি নামাজি হয়ে যাও। বান্দা যদি নামাজি হয়, সবাইকে কবর থেকে উঠাবে এক টাইম, আসর আর মাগরিবের মধ্যখানে সূর্য লাল হয়ে যায়। বান্দা যদি নামাজি হয়, ফেরেশতারা তাকে ঘুম থেকে উঠাবে। আর বান্দা যদি নামাজি হয়, চিৎকার করবে আর বলবে, আমার ছেলে কই রে, আমার নাতি কই, আমারে অজুর পানি দেও, সূর্য লাল হয়ে গিয়েছে, আমাকে তোমরা ঘুম থেকে উঠালে না। আমি যে আল্লাহর কদমে আসরের নামাজ পড়তে পারি নাই, মাগরিবের সময় হয়ে গিয়েছে, তোমরা আমাকে পানি দাও। ফেরেশতারা বলবে, ও বান্দা, তুমি তো মরে গিয়েছো, তুমি তো আজকে নামাজ পড়তে পারবা না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা, ও ফেরেশতা, আমি আল্লাহকে ভুলে যায় নাই। কবরে এসেও নামাজের কথা বলছে, নামাজ পড়তে চায়। খবরদার বলে দিলাম, তোমরা আমার বান্দাকে কষ্ট দিবা না। এই মুহূর্তে আমি আল্লাহ আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের যুগ তৈরি করে দিলাম। আমার বন্ধুগণ, এই কবরের ভিতরে কেউ আপনার সঙ্গে থাকবে না। দুনিয়ার জমিনে যদি নেক আমল করে যেতে পারি, দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করতে পারি, এই কোরআন কিন্তু আপনার আমার সঙ্গে যাবে। দুনিয়ার জমিনে যদি ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করতে পারি, হয়তো আমি মরে গেলে আমার জন্য সূরা ইখলাস পড়ে দোয়া করবে। যখন মনে পড়বে অমুক ভাইয়ের সাথে আমার সম্পর্ক ছিল রে, আমাকে বড় ভালোবাসতো, কত সময় কত কিছু করলো, আজ এই লোকটা নাই, এই যে মনের ভিতরে হাহাকার তৈরি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন বান্দা এবং বান্দির অন্তরে যদি আরেক বান্দার বান্দির জন্য দিলে হাহাকার তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, আহারে বান্দাটা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ বলেন এই ভালোবাসার কারণে তাকে আমি মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্যে নেক আমল করব। কি আমল করব? সবাই বলেন ইনশাআল্লাহ। কি বলবো আমরা? কি আমল করব? ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবো। এটাই বলতে চাইছিলাম, ভালো মানুষের সাথে সম্পর্ক। ওই কথা বলার জন্য এত কথা, কিন্তু ভালো মানুষের সম্পর্ক অনেক লম্বা আলোচনা। ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবো। ওই যে আসহাবে কাহাফের যুবকদের সাথে কুকুর সম্পর্ক রাখছে, সে জান্নাতে পৌঁছে গিয়েছে। এক মহিলা, চরিত্রহীন নারী, একটা কুকুরকে পানি পান করিয়েছে, রবের কাছে ভাল লাগছে, তাকে মাফ করে দিয়েছে। এই জন্য ভালো কাজ করে যেতে চাই। কোন সময় কোন ভালো কাজ কখন কবুল হয়ে যায় কে জানে। এই জন্য ঠান্ডার সময় আপনি আমার ঘরের ভিতরে হিটার আছে, হয়তো অনেকের দামি দামি কম্বল আছে, ফ্লোরের মধ্যে কার্পেটিং করা আছে, ঠান্ডার তো কোনো সিস্টেমই নেই। আপনি চিন্তা করেন, আপনার জায়গায় আপনি এখন বস্তিতে আছেন, আপনি এখন উত্তরবঙ্গের কোনো গ্রামে আছেন, দেখেন আপনার ঠান্ডা শরীরে কেমন লাগতেছে। এজন্যে আপনারা যারা যে যার জায়গা থেকে এই ঠান্ডার সময় মানুষকে সহযোগিতা করবেন, পারবেন না? কম দামি কম্বলের দাম কত কত হয়? 200 টাকা কোনো কম্বল দেওয়ার থেকে না দেওয়া, 300, 350 টাকা, 400 টাকা। 400 টাকা হলে একটা কম্বল পাওয়া যায়। এইভাবে 2-4 জন মিলে 5টা 10টা কম্বল হাতে নেবেন, নিয়ে
রাত্রে 12টার পরে বাইরে হইবেন, এখানে এই রাস্তা দিয়ে যাইবেন, কমলাপুর যাবেন, সদরঘাট যাবেন, যাবেন পল্টনে, মতিঝিলে যাবেন, গুলিস্তানে যাবেন, গিয়ে দেখবেন কত মানুষ বিছানা ছাড়া কাঁপতেছে, শুয়ে রইছে। আছেন এগুলা? কাউরে বলবার দরকার নেই, কম্বলটা খুইলা তার উপরে দিয়ে 400 টাকা দিচ্ছেন, আর রব আপনাকে হয়তো এর বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। রব এটাই চায়। এটা পারবেন না আপনারা? যার যার জায়গা থেকে করেন। আমরা তো সবাই চেষ্টা করি। আমি তো আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে সহযোগিতা করেন, দোয়া করেন আমার জন্য। আমরা তো গত বছর আমরা করেছিলাম 10,000, আপনারা দেখেছেন 10,000-এর উপরে আমরা কম্বল বিতরণ করেছি। আমরা আবারও করব। কিন্তু আমি আপনাদেরকে বলছি, যার যার জায়গা থেকে আপনারা করেন। 400 টাকা আমরা পারি না? আরে প্রতিদিন আমি যে চিন্তা করে দেখছি, রেস্টুরেন্ট বিলই তো প্রতিদিন 2-2,500 টাকা হয় অনেকে, না হয় না? হয়। সিগারেটই তো 500 টাকার খায় অনেকে, খায় না? একটারই দাম মনে হয় 500 টাকা, আমি জানি না, কিন্তু এটা আমি জানি না। তো সবই তো খাইতেছেন, সিগারেট খাইতেছেন, জ্বলতে জ্বলতে তো হাতের সাথে চলে আসতেছে, এটা তো নাই হয়ে যেতেছে। আপনি একটা কম্বল দেন, ইনশাল্লাহ সবাই পারবেন না ইনশাল্লাহ? আবার বলছি, মানবতা দেখাতে গিয়া আপনি রাস্তাঘাটে কম্বল বিতরণ করতেছেন, কি মানবতা! আর নিজের বাড়িতে নিজের মার একটা কাপড় নাই, এই শয়তানি করতে যাইয়েন না, এই শয়তানি করতে যাইয়েন না। আগে বাড়িতে খবর নেন, আপনার মার কম্বল আসেনি, আপনার বাবার কম্বল আসেনি, ওটাকে খবর নিবেন, ওটাকে শেষ করবেন, এরপরে পাবলিকের জন্য করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করব, প্রয়োজনে আমরা একসাথে আমার সাথে পরামর্শ করতে পারেন, আপনাদেরকে পরামর্শ দিব। কিন্তু আমার একটাই কথা থাকবে, আপনারা যার যার জায়গা থেকে আপনারা একজন একটা কম্বল দেন, একজন আরেকটা কম্বল দেন, 400 টাকা 500 টাকা, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করবেন। তো রব বলেছেন তোমরা যদি এটা করো আমি খুশি হয়ে যাব। আর হয়তো 400 টাকার একটা কম্বল, দেখবেন কিছু মানুষকে আপনি 1 কোটি টাকা দিয়ে খুশি করতে পারবেন না, 1 কোটি টাকা দিয়ে খুশি করতে পারবেন না। আছে কিছু লোক, আপনি আপনার ছেলেকে 1 কোটি টাকা দিয়েছেন, হ্যাঁ তো খুশি না। আর একটা বাচ্চার হাতে, একটা বাচ্চা গরিব, তাকে যদি 100 টাকা দিয়ে একটা ড্রেস হাতে দেন, ও যে হাসি দিবে হাতে নিয়া, মনে করবে এও মনে হয় পুরো দুনিয়া হাতে পেয়ে গেছে। আছে না এগুলা? এই যে গত বছর আমরা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে, ওগুলো দেখছেন আপনারা, হয়তো ইন্টারনেটে তো এখনো আছে, আমরা কম্বল দিলাম। তো ওই যে আমরা গেলাম গুপিবাগের দিকে, গিয়ে ওদিকে আমরা এই যে কমলাপুরের দিকে গেলাম। আমার জীবনের প্রথম অভিজ্ঞতা, আমি জানতামই না যে রেল স্টেশনে বা টার্মিনালে যে এত মানুষ শুয়ে থাকে। 2টা কারণ আমি বলি। 1 নাম্বার হচ্ছে এরা আসলে রাস্তাঘাটে শুয়েই থাকে। আর আমি একটা অভিজ্ঞতার কথা বলি, কিন্তু আপনারা সবাইকে ঠকাই মনে করবেন না। এখানে কিছু লোক আছে সারাদিন কাজ করার পরে মনে করে যদি হোটেলে থাকি, মেস ভাড়া দিয়ে থাকি, 400 টাকা লাগবে, 500 টাকা লাগবে, ওই টাকাটা আমি খেয়ে ফেললে কষ্ট, আমার মাকে দিতে পারবো না, সন্তানদের স্কুলের টাকা দিতে পারবো না, এই জন্য ভ্যান গাড়িতে শুয়ে থাকে। আসে না এগুলা? ওগুলা বাড়িতে পাঠায় দেয়। আর কিছু লোক আছে গ্রাম থেকে আসছে ডাক্তারি করাবার জন্য, গ্রাম থেকে আসছে চিকিৎসা করাবার জন্য, তার আত্মীয় স্বজন নাই। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এর অর্থ আমি কথা বলতেছি, আমি পাবলিকের সাথে কথা বল। গ্রাম থেকে আসছে চিকিৎসার জন্য, আসেই তার সাথে চিকিৎসার টাকা কেউ নাই এখানে। এখন যদি হোটেল ভাড়া দিয়ে থাকে আর রেস্টুরেন্টে খায়, তাহলে কে ডাক্তার দেখানো হইব? ওরা রাত্রে কাটাইয়া দেয় টার্মিনালে, ওরা রাত্র কাটাইয়া দেয় এই যে রেল স্টেশনে। উদ্দেশ্য হচ্ছে টাকা যেটা আনছি ডাক্তারকে দেখাই। এই যে মানুষগুলার কষ্ট, ওর কাছে যদি আপনি দাঁড়াতে পারেন, ওর জন্য যদি আপনি 500 টাকা 200 টাকা খরচ করতে পারেন, ওর যে চোখ থেকে দর করে যে বুক কেঁপে কেঁপে যে কান্না করবে, কসম 100 কোটি টাকা দিয়ে দোয়া নিতে পারবেন না তার দিল থেকে যে দোয়া আসবে। আল্লাহ তাদেরকে আবার হায়াত দিলেন, সেও বেঁচে গেল, সেও জাহান্নাম থেকে বেঁচে গেল। রব তার কথাও কোরআনে কারিমে বলে দিলেন। রব বুঝাতে চাইলেন
পৃথিবীর সব থেকে নিকৃষ্ট পাবলিকও যদি গুনাহগার ভালো মানুষের কাছে চলে যায়, এর ওসিলায় আমি আল্লাহ তাকে ভালো মানুষ বানাইয়া দেই। এজন্য আল্লাহর ওয়াস্তে আমাকে আপনারা বলেন, দেশের মানুষের কষ্ট হয়, আল্লাহর কষ্ট লাগে, রসুলের কষ্ট লাগে, এমন কোন কাজ আমরা করতে পারি? বলেন, করতে পারি? এই অপসংস্কৃতির নামে 31st নাইটের রাত্রে উদযাপন করার নাম করে নারী পুরুষ নাচানাচি করা, এরপরে আনন্দ উৎসবের নামে ডেক সেট লাগিয়ে রাস্তাঘাটে ট্রাকে ওইটা গান বাজানো, ডিজে পার্টি করা, আল্লাহর ওয়াস্তে, আবারও বলছি আল্লাহর ওয়াস্তে, ইসলাম সমর্থন করে না, রসুল পছন্দ করেন না, ইসলাম এটাকে ভালোবাসে না, আল্লাহ এটাকে ভালোবাসেন না। সুতরাং আল্লাহর ওয়াস্তে আমাদের এগুলা থেকে বিরত থাকা উচিত। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ বলেছেন ইমানদার তো জান্নাতে যাবে, ইমানদার কেন হারাম কাজ করে জাহান্নামে যাবে? রব বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারা যাবে জান্নাতুল ফিরদাউসে, তারা থাকবে জান্নাতুল ফিরদাউসে। এখন আমরা ঈমান এনেছি ঠিকই, আমরা কালিমা পড়েছি ঠিকই, কিন্তু কালিমার সাথে আমাদের আদর্শের, আমাদের চরিত্রের কোনো মিল নাই। বলেন, কালিমা পড়েছি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আল্লাহকে বলেছি আল্লাহ আমরা পৃথিবীতে যা করব সব তোমার হুকুমে করব, যা করব সব রসুলের তরিকায় করব। বলি নাই? বলেন না কেন? বলেছি। এজন্য আপনাদেরকে আমি বলবো, আমরা যেখানে যে থাকি, আমি বলছি না যে আপনাকে বাধ্যতামূলক মসজিদে আসা লাগবে, আপনাকে বলছি আপনি যেখানে থাকবেন, 2 জন যদি এক জায়গায় থাকেন, নামাজের সময় হয়ে যায়, ওখানে আপনি জামাতে নামাজ পড়ে ফেলবেন। 2 জন। আপনি যদি একা থাকেন, ওখানেই নামাজ পড়ে ফেলবেন, অর্থাৎ নামাজের সময় হয়ে গিয়েছে, আপনার যেখানে আছেন ওখানে নামাজ পড়ে ফেলেন, রবকে স্মরণ রাখেন। বোঝা গেল আমি যেখানে আছি ওখানে রব আমাকে ডাক দিয়েছেন, আমি রবের ডাকে ওখানেই সাড়া দিয়েছি। পারবো না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আমরা হালাল খাবো, হারাম থেকে নিজেকে বাঁচাবো। আপনারা জানেন, আমি বলেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 দিনের না খাওয়া মানুষ। তার খাদেম, তার গোলাম কিছু খাবার এনে বলছে আপনি খান। 7 দিনের না খাওয়া মানুষ মুখে খাবার দিয়ে খাবার খেতে গেলেন, খেয়েও ফেলেছে। খাবারের পরে খাদেমকে বলছেন তুমি যে আমার খাওয়াইলা, এটা কই পাইছো? খাদেম বলছে হুজুর, আমি মুশরিক থাকাকালীন সময়ে আমি একজনের কাজ করেছিলাম, সে আমাকে আজকে বিনিময়টা দিয়েছে, ওটা আপনারা খাওয়াই দিচ্ছে। হযরত আবু বকরের জন্য এটা হারাম ছিল না, কিন্তু এটা ছিল সন্দেহযুক্ত, রসুলের সুন্নাহ বিরোধী। তিনি লবণ গুলে পানি পান করতে লাগলেন, আর আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমার মত দিও না যতক্ষণ এটা পেট থেকে আবার বের না হয়। তিনি বমি করে ওইটা বের করে দিয়া সেজদায় পড়ে আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমাকে হারাম খাওয়া থেকে বাঁচাইয়া দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। আর আমরা যা পাই তাই পকেটে রেখে দিই। এটা হালাল না হারাম, ভালো না মন্দ, এত কিছু দেখবার মতো আমাদের সময় নাই। যা পাই তাই খাই, যে খাওয়াইলো তাই খাইলাম, যা দিল তাই পকেটে নিলাম। এজন্য আজকে আমাদের এই পরিস্থিতি। এজন্য আজকের থেকে 1 নাম্বার আমরা আমাদের খাবারকে হালাল বানিয়ে নিব। সবাই বলেন না, সবাই বলেন না। আমাদের খাবারকে 100% হালাল বানাবো। মনে রাখবেন
অনেক হালাল ও হারাম হয়ে যায় যদি এটা আল্লাহর হুকুমে না হয়। বলেন তো, মাগরিবের আজান 24টা ঘন্টা যে কোনো সময় নামাজ পড়া কি গুনার কাজ না সওয়াবের কাজ? কথা বলেন না। কিন্তু আপনি যদি সূর্য ডুবার সময় নামাজ পড়েন, এটা হালাল না হারাম? সূর্য ওঠার সময় যদি নামাজ পড়েন, হালাল না হারাম? কারণ এখানে আল্লাহর হুকুম নাই নামাজ পড়বার। এই জন্য অনেক ভালো কাজ আছে, আমরা মনে করতেছি এটা খুব ভালো, কিন্তু এখানে আল্লাহর হুকুম নাই, রাসূলের তরিকা নাই, এই জন্য এটা হালাল না। আজকের থেকে আমাদের প্রতিজ্ঞা, আমরা হারাম খাবো না। বলেন সকলে। নবীজি হাদিসে বলে দিয়েছেন, কারো শরীরের সরিষার দানা পরিমাণ গোশতের টুকরা, সরিষার দানা পরিমাণ 1 ফোঁটা রক্ত হারাম খাবার থেকে যদি তৈরি হয়, এই বান্দা জান্নাতে যাবে না। আবারও বলছি, কারো শরীরের সরিষার দানা পরিমাণ অংশ যদি হারাম দিয়ে তৈরি হয়, কারো বডির 1 ফোঁটা রক্ত যদি হারাম দিয়ে তৈরি হয়, রব বলেছেন সে তো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ 50-100 মাইল দূর থেকে, 70-100 মাইল দূর থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আমাকে বলেন আল্লাহর ওয়াস্তে, আজকের থেকে আমরা হারাম বলেন, সবাই বললাম না, হারাম না খাইয়া থাকি। 3 বেলা 1 বেলা খাই, না থাকলে পানি পান করে দিন কাটাইয়া দেই, শুকনা খেজুর খাইয়া দিন কাটাইয়া দেই, টিউবওয়েলের পানি পান করে দিন কাটাইয়া দেই, তাও হারাম খাবো 1 নাম্বার। তাহলে বুঝবেন জাহান্নামে যাবে যারা, 1 নাম্বার মুসলিম নামাজি জাহান্নামে যাবে যারা নামাজের পরে হারাম খায়। নামাজের পরে, ওরে বাবা, হারাম এমন এক জিনিস, আমি তাহাজ্জুদওয়ালা হতে পারি, কাবা ঘরের ইমামও হতে পারি, কিন্তু আমার ভিতরে যদি কোনোভাবে হারাম ঢুকে যায়, কোনো কাজ করবে না আপনাকে জান্নাতে দেওয়ার। এজন্য আমি চিন্তা করি তো একটু, যে আমার জিন্দগিতে আমি হারাম খাইছিনি, হারাম করছিনি, হারাম কাজ করছিনি, হারাম দিকে হাঁটছিনি। কারণ এই যে বডি দেখতেছেন, ওটা তো আমি আমার বলতেছি, ওটা হইতেছে বারাটিয়া। এই দুনিয়াটা হচ্ছে বারাটিয়া, দুনিয়া হচ্ছে একটা ভাড়াটিয়া। আপনি যতই সাজান, এই বডি হচ্ছে একটা ভাড়াটিয়া। আপনারা যতই সাজান, যতই ডিজাইন করেন, যতই স্ট্রাকচার সুন্দর করেন, যতই স্মার্ট হয়ে চলবার চেষ্টা করেন, ওটা ভাড়াটিয়া। রব যেদিন বলবেন টাইম শেষ, ওদিন আপনার কথা শুনবে না, দেখবেন আপনারা ফালায় চলে গেছে। ঠিক না? ঠিক না? বডি পড়ে রয়েছে, আপনি নাই। বডি পড়ে রয়েছে, আপনি নাই। এজন্য আল্লাহর ওয়াস্তে দুহাত জোর করে বলছি আপনাদের কাছে, পৃথিবীতে একজন মানুষের কত দরকার? একজন মানুষের প্রতিদিন কয় হাজার টাকা লাগে কোন তো? বললেন না। একটা মানুষ চলতে তার প্রতিদিন কয় টাকা হইলে চলে? আপনার 100 হয়তো আপনাদের 500 লাগবেই তো, কারো 1000 লাগবেই তো। 1000 হইলে মাসে 30,000 টাকা, 500 হইলে চলে। 500 হইলে যদি চলে, আপনার বাচ্চার লাগবে 50 টাকা, আপনার বউর লাগবে 50 টাকা, হয়েছে 600 টাকা। ঠিক আছে না? আপনার আরও 2টা বাচ্চা থাকলে 50, 100 টাকা, 700 টাকা, ধরেন 1000 টাকা গেল গা। তাহলে মাস শেষে প্রতিদিন 1000 হইলে চলে। এখন আপনারা যারা রাত দিন ফ্যাক্টরির অফিসে বসে থাকেন, রাত দিন নিজের অফিসে বসে থাকেন, সারা দিন দুনিয়া 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 দুনিয়া, টাকা টাকা, সম্পদ, বাড়ি ঘর, ফ্যাক্টরি, বাবা সব এখানে থাকবে। ফ্যাক্টরি এখানে থাকবে, বাড়ি এখানেই থাকবে, আপনার গাড়ি গ্যারেজে থাকবে, আপনার সব কিছু এখানে থাকবে। শুধুমাত্র আপনাকে কবরে রাখা হবে, তাও একটা সুতাও আপনার সাথে যাইতে দিবে না। আপনার টাকায় কিনা, আবারও বলছি, আপনার টাকায় কিনে একটা সুতাও আপনার সাথে যাইতে দিবে না, সব রাইখা দিবে।
যেই জিনিসটা মৃত্যুর সাথে সাথে আপনার থেকে দূর হয়ে যায়। আমরা এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসি আমাদের সম্পদকে। এই জন্য সম্পদ বাঁচাইয়া রাখবার জন্য সারা জিন্দেগি মামলা হামলা করি, সম্পদ বাঁচাইয়া রাখবার জন্য যুদ্ধ করি, সম্পদ বাঁচাইয়া রাখবার জন্য জীবন দেই, সম্পত্তি অর্জনের জন্য সারা জিন্দেগি বিদেশে কাটাই, সম্পত্তির জন্য সারা জিন্দেগি দেশের বাড়িতে ঢাকা শহরে কাজ করি। কিন্তু এই সম্পদকে এত ভালোবাসি, আমরা ব্যাংকে জমা রাখি, এই সম্পদকে এত ভালোবাসি, গোল্ড বানাইয়া রাখি, এই সম্পদকে এত ভালোবাসি, মাটি বানাইয়া রাখি, এই সম্পদকে এত ভালোবাসি, বাড়িকে ডিজাইন করে রাখি, স্ট্রাকচার সুন্দর করি। আমরা কত কাজ করি, অথচ ইন্তেকালের পরে সর্বপ্রথম যেই জিনিসটা আপনার থেকে সম্পর্ক বাদ দিয়া দিবে, যেই জিনিসটা আপনি মারা যাওয়ার সাথে সাথে সম্পর্ক শেষ করে দিবে, তা হইল সম্পদ। কথা বলেন? মারা যাওয়ার সাথে সাথে আপনার মালিকানা শেষ, মারা যাওয়ার সাথে সাথে মালিকানা শেষ। এটা নিয়ে কি করলাম এতদিন? এজন্য আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ।